সামান্য অপরাধীরা নাকি আমাকে রাজ করে দিবে না, আমাকে রাজা বলে স্বীকার করবে। আমার নাম শেখ বাদশাহ। কেমন করে যে রাজা বলে স্বীকার করতে হয় তা আমার ভালো করে জানা আছে। আরেকজন তো কোথাও হতে নাকি এক জঙ্গলি রাজা সে আমার রাজ্যে বসবাস করছে। সে আমাকে রাজ করে দিচ্ছে না, আমাকে রাজা বলে স্বীকার করছে না। যাও অনেকজন টু এই মুহূর্তে আমি গিয়ে বলবেন আমার রাজপ্রাসাদে আসতে। ওরে বাবা রে, আচ্ছা যা আপনারা, আমি যাচ্ছি। যেমন করে হোক চলে বলে কোলে কৌশলে আমি ধরে নিয়ে আসবো। সালাম যা আপনারা, সালাম। আমি শেখ বাদশাহ, যারা আমাকে সালাম জানাবে তাদেরকে করে দেব মুক্তি, আর যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদের স্থান হবে অন্ধকার কারাগারে। হ্যাঁ রে রাজা, তুই আমার প্রণাম লে। কেন আমাকে স্মরণ করেছিস? জঙ্গলিরাজ, তুমি আমার বনে বসবাস করছো অথচ আমাকে রাজ করে দিচ্ছ না, আর কি কারণ? আরে রাজা, আমি জঙ্গলি পঙ্গলি মানুষ আছি, এই জঙ্গল লতা পাতা দিয়ে ঘর বানিয়ে থাকি। আমার কাছে কোথাও হতে দেবো না রাজস্ব, তুই আমাকে মাফ করে দে। ঠিক আছে জঙ্গলিরাজ, তোমায় আমি ক্ষমা করতে পারি এক শর্তে। তোর কি শত্রু আছে বল রাজা। আমি যদি কোনদিন বিপদে পড়ি তাহলে তোমার দলবল নিয়ে আমাকে সাহায্য করবে। হ্যাঁ ঠিক আছে করবো, কিন্তু আমার একটা বাত আছে। বলো জঙ্গলিরাজ, তোমার কি শত্রু আছে? আমার শত্রু হলো তুই যদি আমার জন্ম এসে আর রাতকে মায়া মানুষের ইজ্জত দিয়ে খেলাধুলা করস, দর্শন করতে চাস, নাই নির্যাতন করতে চাস, তাহলে এই রাজ্যের সকলে তোকে ক্ষমা করলো। আমি তোকে ক্ষমা করবে নাই, আমি তোকে ক্ষমা করবে নাই। সে আমাকে শাসিয়ে গেল, আমি সবকে পিঠের চামড়া তুলে নেব। আরেকজন ভাইজি আর সুরা নিয়ে এসো। তাই যাচ্ছি হুজুর, আমি যাবো আর আসবো।
এই চাই নাই আমি টাকা পয়সা, চাই না বাড়ি গাড়ি, তোমায় আমি বর বানাইয়া নিয়ে যাব বাড়ি। এই চাই নাই আমি টাকা পয়সা, চাই না বাড়ি গাড়ি, তোমায় আমি বর বানাইয়া নিয়ে যাব বাড়ি। দেখতে তুমি এত সুন্দর সাদা গোলাপ ফুল, কোনো কাজে মন বসে না সব হয়ে যাবি। তুমি জ্বালাইয়া, ও তুমি জ্বালাইয়া, ও তুমি জ্বালাইয়া নিভাইয়া গেলা গা। ও তুমি জ্বালাইয়া নিভাইয়া রূপা বিছা কানে শোনা তুই, কোন ছেলে হবে না পাগল দেখলে আমার তুই। এই কমরেতে রূপার বিছা কানে শোনা তুই, কোন ছেলে হবে না পাগল দেখলে আমার তুই। রাঙ্গা চোখে মিষ্টি হাসি আমার ভালো লাগে, কেনা বলো পাগল হবে বলো তোমায় দেখ। তুমি জ্বালাইয়া, ও তুমি জ্বালাইয়া, ও তুমি জ্বালাইয়া নাও বাজিগণ, এই তোমাদের পুরুষ আলেক জন্টু রেডি হুজুর। সবাই এখন অন্দর মহলে বিশ্রাম করতে হবে। হুজুর মালকে ডাল হয়ে গেছে। হ্যালো, ও মাসি গো, ও মাসি আইলা তোমার বাড়ি গো, শুনো মাসি, মাসি গো। শুনো 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 মাসি গো, ও মাসি বলি যে তো মারে গো, শুনো মাসি, মাসি গো। কে গো তুমি বাছা? আমাকে মাসি মাসি বলে ডাকছো? আমার তো কোনো বঞ্জি নেই। মাসি, মাসি গো, আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি, দয়া করে আমাকে একটু আশ্রয় দিন। আচ্ছা বঞ্জি, তোমার সাথে এই ছেলেটি কে? মাসি, মাসি গো, উনি আমার দাদা হয়।
আমার কাছে যখন এসেছো আমি তোমাকে আশ্রয় দিলাম। মাসি গো, এখানে কোনো ভালো স্কুল আছে? ওমা, থাকবে না কেন, নিশ্চয়ই আছে। হ্যাঁ, আপনি আমার দাদাকে স্কুলে ভর্তি করে দিবেন মাসি। হ্যাঁ, আমি তাই দিব। এবার চলো গোসল করে আসো। তাই চলো মাসি। তাই চলো। আমি নদীতে যাই। হ্যালো, না না দাদা, নদীতে যাওয়া যাবে না। আমি তোমাকে নদীতে যেতে দেবো না। না, আমি নদীতেই যাব। নদীতে না না, আমি নদী যাইও বন্ধুরে, বন্ধু নদীতে না যাইও রে বন্ধু, আমি দাসী তুইলা রে দিব পানি, আমি দাসী তুইলা রে দিব পানি। না দাদা, নদীতে যাওয়া যাবে না। আমি তোমাকে যেতে দেব না। ওই না নদী পাহাড়ে বন্ধুরে, বন্ধু কুমির আসাবে বন্ধু, আরো নদী গোলারে গোলা পানি। না, আমি নদীতেই যাব। তোমাকে যেতে দেব না। এক লোটা দুয়ো লোটা রে, বন্ধু তিন লোটা পানি রে বন্ধু, আমি দাসী তুইলা রে দিব পানি, আমি দাসী তুইলা রে দিব পানি।
ওই না নদীর পাহাড়ে বন্ধু রে বন্ধু ঘুমিরে রবা আশারে বন্ধু আরো নদী ঘোলা রে ঘোলা পানি আরো নদী ঘোলা রে ঘোলা পানি নদীতে না যাইও বন্ধু রে বন্ধু নদীতে না যাইও রে বন্ধু আমি দাসী তুইলা রে দিব পানি তুইলা রে দিব পানি আমি দাসী তুইলা রে দিব একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। আমাদের স্কুলের নাম আজকে রহিমি রূপবান। আমাদের স্কুলে যারা বকরি হইবান আজকে বকরির 20 টাকা, মাসিক বেতন 20 টাকা, একদিন না আইলে 6 মাসের কারাদণ্ড। এই জন্টরে এই মাস্টার আইতো না, এই মাস্টারের মাসিক হইছে। কি কইছে? হ্যাঁ, স্যারের মাসিক হইছে, স্যার আজকে আইতো না। আর কইছে স্কুল শেষে 20-30টা অনুষ্ঠান আছে। আরে 20-30টা? ও তাই? হ্যাঁ, অনেক কাম করি। এই তোমার একটা পড়া দে। হ্যাঁ দাও। দিলাম। এই শোন, তোর কাছে পড়া দিব কেন? স্যার আসলে পড়া দিব। আমি তো মাস্টার আজকে। মাস্টার মানি না। আমি মাস্টার, মাস্টারের মাসিক হইছে। চুপ কর বেয়াদব বল। তোরা স্কুলে এসে দুষ্টামি করতেছিস কেন? ভালো করে বস, বলছি এখানে বস। এই বড়ালো এই বস। বসো বসো। এই বউ, এই করলে লের বের বের করে, লের বের বের করে। এই সেব দিয়ে কারো এই স্যার এসে স্যার পড়া দিব। এই বেয়াদব, কি বলছস ওকে? স্যার বড়া দিছিলাম। কি বলা দিছস তুই? বড়া দিছি। পড়া তুই দিবি নাকি আমি দিব? স্যার সমস্যা কেন আগে আমি দেখছি। চুপ কর বেয়াদব। তো তোমার ইয়ে বড়। স্যারের উপরে তুই চলে যাস। আমি তো বড় হয়ে গেছি। আচ্ছা, এই একটা গান দিলে মাসের গান। আমি একটা পড়া দেই। এই একটু না, আমি একটা ছন্দ পড়া দিই। এদিকে এই বললাম না তোদের কাছে পড়া দিব না, স্যার এসেছে স্যারের কাছে পড়া দিব। একটা পড়া নাও, সুন্দর পড়া। একটু আসি। না বড়। এই পড়া দেন।
আচ্ছা তোমরা সবাই শুনো, কালকে যে পড়া দিয়েছিলাম আমি, তোমরা তা সব শিখে এসেছো তো? এসেছি স্যার। তাহলে বলো তো হিন্দু নারীদের মধ্যে সতী নারীকে? আচ্ছা আচ্ছা তাদের বলুন স্যার। তুমি বলো তো হিন্দু নারীদের মধ্যে সতী নারীকে? আমি বলতে পারবো না স্যার। সালাম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি মাসি আপনি স্কুলে কেন হঠাৎ করে? মাস্টার সাহেব, আমি এসেছি আমার রহিমকে ভর্তি করানোর জন্য। আপনি রহিমকে ভর্তি করে নেবেন। ঠিক আছে মাসি সাহেব, আপনি এখন আসতে পারেন। হ্যাঁ? আচ্ছা তাজেল তুমি বলো তো বলুন স্যার। হিন্দু নারীদের মধ্যে সতী নারীকে? আমি তো বললাম স্যার আমি বলতে পারবো না। রহিম তুমি বলতে পারবে তো? হিন্দু নারীর মধ্যে সতী নারী হচ্ছে সীতা। ভেরি গুড। আচ্ছা রহিম, সীতার অপর নাম কি বলতে পারবে? জি স্যার। ইয়েস স্যার, ইয়েস ইয়েস ইয়েস। চুপ কর দুষ্ট, চুপ করে বস বলছে এখানে। স্যার মারেন কেন? তোকে মারবো নাকি? কি চুমা দিব নাকি? স্যার বলছি সীতার নাম হয়েছে দুইটা, ও বটে তাই নিয়ে জানুন। চুপ চুপ করে বস এখানে বলছি। এই পাগলা, তুই কিন্তু স্কুলে এসে পারি দুষ্টামি করতেছিস। আচ্ছা মা বলো তো তাজেল, মুসলমান নারীদের মধ্যে সতী নারীকে? আমি বলতে পারবো না স্যার। পাগলা, স্যার তাজেল কিবা করে বড় পারবো? তাজেল আমারে কয় কি, আই ভাগলা কেলাই 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 কেলাই। আমি কই গেলুম না গেলুম না গেলুম না। রহিম তুমি বলতে পারবে তো মুসলমান নারীদের মধ্যে সতী নারীকে? স্যার মুসলমানদের মধ্যে সতী নারী হচ্ছে বিবি আসিয়া। ধন্যবাদ, ভেরি গুড। রহিম তুমি ভালো করে শুনে রাখো, আগামীকাল স্কুলে আসতে হলে তোমাকে ভালো করে লেখাপড়া শিখতে তাজেল বলুন স্যার। তুমি যদি আগামীকাল স্কুলে আসতে চাও তাহলে ভালো করে পড়ালেখা শিখে স্কুলে আসতে হবে, নতুবা তোমাকে কিছুতেই ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। যা, আজকের মতো তোমাদের সকলের ছুটি। চল পাগলা। হ্যালো হ্যালো। আমার নাম সাহেব বাদশা। আমার বয়ে বাগে বসে এক কাটে পানি খায়। যে আমার আদেশ অমান্য করবে আর স্থান হবে অন্ধকার কারাকক্ষে
আব্বা আব্বা গো কিরে মাথা দে, অসময়ে তুমি জানতে পারে কেন? কি হয়েছে তোমার? আমি আর কাল থেকে স্কুলে যাব না। স্কুলে যাবে না? হ্যাঁ, কেন, কি হয়েছে তোমার মা? কারণ কোথাকার এক ছোট লোকের বাচ্চা কাল স্কুলে ভর্তি হয়েছে, আর তার সাথে আমি পড়াশোনা কিছুতেই পেরে উঠতে পারছি না। তাই আমি বলছি আপনি এমন কোন আদেশ দেন যাতে ও আগামীকাল স্কুলে আসতে না পারে। সেই জন্য তোমাকে এত ভাবতে হবে না মা, তুমি অন্দরমহলে চলো, আমি সব ব্যবস্থা করছি। ঠিক আছে আব্বাজান, আমি তাই যাচ্ছি। অপমান অপমান অপমান, চরম অপমান। আলেক জন্টু, ইয়েস লেডি। শোনো আলেক জন্টু, কোথাও হতে একটি ছেলে এসে আমার এই শাহী স্কুলে ভর্তি হয়েছে, আর সাথে নাকি আমার মেয়ে তাদের কিছুতেই লেখাপড়ায় পড়ে উঠতে পারছে না। হুজুর, ছেলেটির নাম হচ্ছে রহিম, শ্যামপুর মাসির বাড়িতে থাকে। তার সাথে একটা পরমাই সুন্দরী নারীও রয়েছে। সুন্দরী? শোনো আলেক জন্টু, তুমি আগামীকাল আমার এই শাহী স্কুলে যাবে, আর মাস্টার সাহেবকে গিয়ে বলবে আগামীকাল যদি ও স্কুলে আসতে চায় তাহলে উইরে মাছগুড়া আর জরির জামানে স্কুলে আসতে হবে, নতুবা তাকে স্কুলে ঢুকতে দেওয়া হবে না। আলেক জন্টু, এটাই হচ্ছে সাহেব বাদশার আদেশ। বিড়ি ভ্যাট মাইলামের ভূত, এবার বুঝবে কত দানে কত চাল। আগামীকাল যদি স্কুলে আসতে হয় তাহলে উড়িয়ে 5 গোড়া আর জরি জামা নিয়ে আসতে হবে, নতুবা তাকে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। এটা হচ্ছে বাদশা সাহেবের হুকুম। তোমরা এসেছো? জি স্যার। আলেক জন্টু, বাবা জানি তোকে কি আদেশ দিয়েছে? হ্যাঁ সেই স্যার, এই বিড়ি ব্যাট মাইলামের ভূত আগামীকাল যদি স্কুলে আসতে হয় তাহলে উড়িয়া 5 গোড়া আর জরি জামা নিয়ে আসতে হবে, নতুবা তাকে কাছে ডাকতে দেওয়া হবে না। আলেক জন্টু, এটা কার আদেশ? এটা আমার আদেশ। না স্যার, ভুল হয়ে গেছে, এটা হচ্ছে সায়েদ বাদশার হুকুম। বাবা রহিম, তুমি বলুন স্যার। নিজ কানেই তো শুনলে, আগামীকাল স্কুলে আসতে হলে তোমাকে উড়িয়ে বাসগুড়া আর জরি জামা নিয়ে স্কুলে আসতে হবে, বুঝে গেলা? অথবা তোমাকে কিছুতে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। স্যার, তাও আজকে তোমাদের ছুটি। রহিম, তুমি যদি আগামীকাল স্কুলে না আরো টাঙ্গর চাটকাতে হাই দুবাই আছে না, আর মেম্বার মোস্তফা আছে না, মেম্বার মোস্তফার বাড়িতে কেরাসি তারা নেইবা, আর হাই দুবাই আর কালা বলদা নিয়ে আয়ো। ওগো মেহেরবানি খোদা, আমার কি তাহলে আর স্কুলে আসা হবে না? এখন আমি কোথায় পাবো সেই জরির জামা? কোথায় পাবো উড়িয়াবাজি ঘোড়া? তুমি বলে দাও খোদা,
তুমি বলে দাও, তুমি বলে দাও। সিরাজামা সিরা দুতি গো ও আল্লাহ আমার বাগে ওই লোক আমার আল্লাহ আল্লাহ গো সিরা জামা সিরা দুতি গো ও আল্লাহ আমার বাগে ওই লোক আমার আল্লাহ আল্লাহ গো মেহরবানি খোদা তুমি আমাকে কোথায় পাবো জরি যাবাগো ও আল্লাহ কোথায় পাবো ঘোরাবো আবার আল্লাহ আল্লাহ কে বা প্রাণের বান্ধ হইয়া গো ও আল্লাহ কি না দিবে যাবাগো আল্লাহ রহিমি গো আমার দিদি শুনলে আমাকে অবশ্যই জামা কিনে দিবেন, কিন্তু তোমার দিদি তো তোমার দিদি গরিব মানুষ গো ও রহিম কোথায় পাবে দাদা গো শোনো রহিম রহিম গো শোনো বলেছি তো তোমাকে আমি ভালোবাসতে পারবো না, আর আমার দিদি যদি শুনতে পারে তাহলে অবশ্যই আমাকে ঘোড়া কিনে দেবে। আমায় যদি ভালো বাসো গো ও রহিম যৌবন করব দান গো শোনো রহিম রহিম গো বলেছি তো আমি তোমাকে ভালোবাসতে পারবো না, আমার দিদি শুনলে পরে আমাকে অবশ্যই জামা কিনে দেবে। তোমার দিদি তো গরিব মানুষ, কোথায় পাবে সেই টাকা পয়সা? চাই না তোমার ভালো বাসা গো ও তাদের, চাই না তোমার মন গো শোনো তাদের বুঝতে পারলে আমার দিদি যদি শুনতে পারে তাহলে অবশ্যই আমাকে
আমার দিদি শুনলে ওরে গো ছেলে তুমি ও তাতে কি না দিবে জামা গো শোনো তাজে তাজে গো আমরা কি করবো? তোমার দিদি গরিব মানুষ গো তাতে কি রহিম কোথায় পাবে জামা গো শোনো রহিম রহিম গো শোনো, তুমি যদি আমার বন্ধু হও, তাহলে সব তোমাকে আমি কিনে দিব। পারবো না তোমার দিদি গরিব মানুষ গো ও রহিম কোথায় পাবে ঘোরা গো শোনো রহিম রহিম গো শোনো রহিম, তোমার দিদি হলো গরিব মানুষ। তোমার দিদি কোথায় পাবে টাকা পয়সা, আর কোথায় পাবে জরির জামা এবং ঘোড়া? তাই বলছি, তুমি যদি আমাকে ভালোবাসো, তাহলে আমি আমার পিতা থেকে সবকিছু তোমাকে কিনে দেবো। শোনো তাজেল, আমি তোমাকে একটি কথা ভালোভাবেই বলে দিতে যাচ্ছি। তোমার কথাটা মাথায় রেখো। বলো। তুমি আমাকে কখনো পাবে না, আর কোনোদিন না, কথাটা মনে রেখো। ঠিক আছে, আমিও আমিও তাজেল, আমিও দেখে নেব তোমাকে কিভাবে আমার করে নিতে হয়। কথাটা তুমিও ও মন না জানো তুমি আবার কি বলতে এসেছো? শোনো তাজেল গো মন না জেনে প্রেমে মইজনা আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি করিনি বন্ধুর তুমি তাজেল সর্বনাশা আমার আশা নাইরাজ কইরো না শোনো তাজেল গো মন না জেনে
শেষে কাঁদলে হে দুঃখ যাবে না। শেষে কাঁদলে দুঃখ যাবে না, শেষে কাঁদলে দুঃখ যাবে না। শুনো কাজল গো, মন না চেনে প্রেমী না। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তাই বলছি আমার পথটা ছেড়ে দাঁড়াও। দাঁড়াও তাজিল, তোমাকে দুটি কথা বলবো। বলো। তুমি হচ্ছে সাহিদ বাদশার মেয়ে, তোমাকে বিশেষ কিছু বলবার অধিকার আমার নেই, তবে তোমাকে আমি একটি কথা জিজ্ঞাসা করতে চাই, তুমি বলো। শুনবি? অবশ্যই শুনবো। আচ্ছা। তোমার কি কথা বলো। এই তাজিল, একটি মাঝি কয়টি নৌকা চালাতে পারে? বারে, তুমি তো খুব বোকা। আমাকে প্রশ্ন করলে তাও আবার একটি মাঝি কয়টি নৌকা চালাতে পারে? পারে কেন, একটি মাঝি একটি নৌকাই বাইতে পারে। বাহ, আমি তো খুব বোকা, তাই তোমাকে প্রশ্ন করেছি। তুমি তো খুব বুদ্ধিমতী মেয়ে, তবে রে বেহাইয়া মেয়ে, অসভ্য মেয়ে, তুই আমার মাঝে নিয়ে টানাটানি করছিস কেন? আমার সাথে চলে আয়, একটা নয় দুটো নয় দশ বার করে দেবো। একটা যদি না হয়, এখানে কত সভ্য বসবাস আছে, তাদের মধ্যে একটা ছেলে। অপমান! সামনে একটা মালিনীর বাচ্চা হয়ে আমাকে কিনা করে গেছে অপমান। ঠিক আছে, আমিও সাহেব বাচ্চার কন্যা, তবে আমি দাঁড়ানো কোথাও চোর কোথায় গিয়ে দাঁড়াই। এই প্রতিশোধ আমি যদি না নিতে পারি তবে দেব না, হাসি দেখে লিতে গো আমার মাসি, মাসি গো হাসি। আজি কেন আসে মাসি গো, ও মাসি কাঁদিতে কাঁদিতে গো, শোনো মাসি, মাসি গো। আরো দিন আসে দাদা গো, ও মাসি হাসি থেকে লিতে গো, শুনো মাসি, মাসি গো। কোথায় মাতা, কোথায় পিতা গো, ও গো মাসি আমার হয় জানি গো, আমার মাসি, মাসি গো। কোথায় পাবো টাকা পয়সা গো, ও মাসি কোথায় পাবো দামা গো, আমার মাসি, মাসি গো।
আবার যে আর স্কুলে যাওয়া হবে না মাসিমা। ওই স্কুলের লেখা পড়া গো ও বাসি আমার বাকে হইল না আমার বাসি বাসি গো। কোথায় পাবো চোরি যাবাগো ও বাসি কোথায় পাবো ঘুরাবো আবার বাসি বাসি গো বাসিবা। কে বায়া আমার বান্ধব হইয়া গো ও বাসি কি না দিবে ঘুরা গো আমার বাসি বাসি। বাবা রহিম, মাসিমা তুমি কোনো চিন্তা করো না, তোমার দিদি সবকিছু কিনে দেবে। তাহলে আমাকে আমার দিদির কাছে নিয়ে যাও মাসিমা। তাই চলো, তাই চলো। কোথায় জানে আপা ও আপা দেখলাম না শিয়া গো আমার আপা আপা গো কোথায় রইলে জানি আপা গো আপা দেখলাম না শিয়া গো আমার আপা আপা গো কিরে মা, তুই আমাকে ডাকছিস কেন? কি হয়েছে তোর? তোকে কেউ গালি দিয়েছে? বল। আমাকে কেউ গালি দেয়নি। তুই কাঁদছিস কেন? আব্বা, আব্বা গো, আমার দাদাকে স্কুলে যেতে হলে মাস্টার সাহেব বলে দিয়েছে জরির জামা আর উড়িয়াবাজ ঘোড়া নিয়ে যেতে হবে। আব্বা, জরির জামা আর উড়িয়াবাজ ঘোড়া? আরে বেটি, উড়িয়াবাজ ঘোড়া আর জরির জামা আমার কাছে আছে রে বেটি। তোমার কাছে আছে? হ্যাঁ হ্যাঁ, এই উড়িয়াবাজ ঘোড়া আর জরির জামা আমি দিব আমার বাপুজিকে। বল। আমি বনের মধ্যে গিয়েছিলাম ঘুরতে, তখন একব্বর বাদশা মাঝি একব্বর বাদশার কথা বলতে না বলতে তুই কেঁদে উঠলে কেন? বল। আব্বা গো, উনি যে আমার শ্বশুর হয়। শ্বশুর হয়? তাহলে তুই রাজা নিয়ে আছিস, তুই কোনো চিন্তা করিস না মাঝি। একদিন একব্বর বাদশা এই জঙ্গল মেয়ে এসে সে ডাকাতে হামলা করেছিল, আমি সেখান থেকে তাকে রক্ষা করেছিলাম। তাই ইয়ের বিনিময়ে সে আমাকে উড়িয়াবাজ ঘোড়া আর জরির জামা দান করেছিল মাইজি। সেই উড়িয়াবাজ ঘোড়া আর জরির জামা আমি আমি তোকে দেব। ঠিক আছে আব্বা। তুই কোনো চিন্তা করিস না মাইজি। আরে মাইজি, তুই মন খারাপ করেছিস কেন? আরে তুই মন খারাপ করিস কেন মাইজি? আরে বেটি, তুই কোনো চিন্তা করিস না, আমি আমি দিব তোকে উড়িয়াবাজ ঘোড়া। ঠিক আছে আব্বা। চল মাইজি। চলো।